যুদ্ধের 4 বছর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্ন দেখা এক জাতির সাহসিকতাকে আজ কুর্নিশ জানালো বিশ্ব। নেদারল্যান্ডসের মিডলবার্গের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনিয়ান জনগণের হাতে তুলে দেয়া হলো ইন্টারন্যাশনাল ফর ফ্রিডমস অ্যাওয়ার্ড। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ঐতিহাসিক 4 স্বাধীনতার দর্শনের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাতনি আনা এলিনর রুজভেল্ট এই সম্মাননা তুলে দেন। এমন এক সময়ে এই পুরস্কার এলো যখন আগের রাতেই ইউক্রেন জুড়ে প্রায় 300 ড্রোন ও 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কিভ, ওডেসা আর দিনিপ্রোর মতো ভয়াবহ স্মৃতি বুকে নিয়েই মঞ্চে দাঁড়ান জেলেনস্কি। Dozens of people have been injured and sadly, so sadly, there are also lives lost in Odessa, Kiev. জেলেনস্কি তার বক্তব্যে স্পষ্ট করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো স্বাধীনতাই টেকসই হয় না। তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে নেদারল্যান্ডস ও অন্যান্য ইউরোপিয়ান মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। Without the most basic freedom, freedom from ruins, without basic security, and when those who start wars feel no accountability. So do not let Russia go unpunished. এই অনুষ্ঠানে কেবল জেলেনস্কিই নন, ফ্রেঞ্চ মানবাধিকার কর্মী জিসেল পেলিকটোকেও ফ্রিডম ফর ফিয়ার বা ভয় থেকে মুক্তি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি রুদ্রোদ্ধার বিচারের পরিবর্তে জনসম্মুখে লড়াই করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রুজভেল্টের সেই 4 মূলনীতির চেতনা আজ যেন নতুন করে প্রাণ পেল মিডলবার্গের এই মঞ্চে। এই সম্মাননা কেবল একটি মেডেল নয়, বরং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনিয়ানদের অদম্য স্পৃহার এক আন্তর্জাতিক স্বীকৃতি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।